আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের উপরে দ্বিতীয় লেকচারটি অনুষ্ঠিত হবে। আজকে আমরা চেষ্টা করব 3.1 পুরোপুরি শেষ করে ফেলার, এবং কালকে আমরা 3.2 করব আর কি। তো আসো আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করি। আজকের লেকচারটা শুরুর আগে আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই অধ্যায়ে 3.1-এর জন্য বর্গের যতগুলো সূত্র আছে, বর্গের সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, মনে রাখতে হবে। আমি ধরে নিলাম তুমি এই ক্লাসটা করার আগে বর্গ রিলেটেড সূত্রগুলো সব করে এসেছো, বর্গের সূত্র তুমি সব জানো। আমি এটা ধরে নিয়ে এই ক্লাসটায় আগাবো, আশা করি আমাকে নিরাশ করবা না। ঠিক আছে, আজ আমি শুরু করি। আমাদের 1 নম্বর হোমওয়ার্ক দেওয়া ছিল। যেহেতু আমরা বড় হয়ে গেছি এবং আমরা প্রিপারেশন নিতেছি, তাই আমরা 1 নম্বর অঙ্ক করব না। হোমওয়ার্ক হিসাবে কোনটা কোনটা একটু প্র্যাকটিস করব আমি বলে দিই। বর্গীর জ নম্বর একটু প্র্যাকটিস করবা, চ নম্বর প্র্যাকটিস করবা, খ নম্বর প্র্যাকটিস করবা। আর কি দরকার আছে? আর দরকার নাই। এই চারটা অঙ্ক, একটা দুইটা তিনটা, এই তিনটা অঙ্ক প্র্যাকটিস করলেই এনাফ। ঠিক আছে, এখান থেকে তিনটা অঙ্ক প্র্যাকটিস করে নেবা। আসো 2 নম্বরে। 2 নম্বরে দেখো, ক এবং খ নম্বর অঙ্ক একদম আমরা উদাহরণ করেছিলাম না একটা গতকাল, মনে আছে? এই যে এটাকে ধরো আমরা ধরে নিলাম এই রাশিটুকুকে আমরা ধরে নিলাম এ, এবং এই রাশিটুকুকে আমরা ধরে নিলাম কি বলতো? বি। আচ্ছা, তাহলে এটুকুর মান হবে আমাদের এ, আর এটুকুর মান হবে আমাদের বি। তাহলে দেখো এটা একটা সূত্র হয়ে গেল না? সূত্র হইলো হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে তুমি a আর b এর মান বসায় দিবা, দিয়ে স্কয়ার করে যা আসে তাই হবে অ্যানসার। তাহলে কি ক নাম্বার করে দেওয়া লাগবে? না। ঠিক আছে, খ নাম্বারটাও সেম। দেখো এটাকে তুমি ধরো মনে করলো ধরলা a, আর এতটুকুকে তুমি ধরলা হচ্ছে আমাদের কি বলতো? b। তাহলে তাহলে এতটুকুর মান হয় হচ্ছে আমাদের a, আর এতটুকুর মান হয় আমাদের b। তাহলে এটার অ্যান্সার রূপ কিরকম আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটাও তো একই কথা, a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তারপরে যেটা a b ধরেছিলাম মান বসায় দিবা, মাঝে প্লাস মাইনাস করবা, কিছু বাদ চলে যাবে, তারপর স্কয়ার করে দিবা, যেটা পাবা সেটাই অ্যান্সার। তাহলে কি খ নাম্বার করে দেওয়ার দরকার আছে? না, করে দেওয়ার দরকার নাই। তারপরে এখানে দেখো, এটা যেই জিনিস এটাও সেম জিনিস। তার মানে এটাকে মনে করো তুমি ধরলা, এই যে a সমান তুমি ধরলা মনে করো 6.35, আর b সমান তুমি ধরলা কত? 3.65, তাই তো? 3.65। তাহলে দেখো তো এটা কিরকম আসে? a ইন্টু a আসে, তারপরে প্লাস 2 ইন্টু a ইন্টু b আসে, প্লাস b ইন্টু b আসে। এরকম আসে কি আসে না? আসে। এটা দেখে চিনতে পারছো? এরকম আসে যদি ধরো আর কি এই দুইটা। আচ্ছা, তাহলে এরপরের লাইনে কি আসে দেখো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কিসের সূত্র হইলো? এখানে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। a আর b এর মান বসাবা, যোগ করবা, বর্গ করে দিবা, যা পাবা তাই आंसर। গ নাম্বার করে দেওয়ার দরকার আছে? না। ঘ নাম্বারটা দেখেন, ঘ নাম্বার উপরে এই যে এই দুইটা সেম জিনিস, আর এই দুইটা সেম জিনিস। এটাকে যদি আপনি a বলেন তাহলে এটাও হচ্ছে আমাদের a, এটাকে যদি আপনি b বলেন তাহলে এটাও আমাদের কি? b। তাহলে উপরে থাকে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে থাকে কি? a মাইনাস b। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের আপনি সূত্র জানেন, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচেও আছে কি? a মাইনাস b। তাহলে a মাইনাস b কাটা, এখানে থাকে হচ্ছে আমাদের a প্লাস b। a আর b এর মান বসাই দিবেন। a এর মান হলো 2345, আর b এর মান হচ্ছে আমাদের কত বলেন তো? 759। যোগ করে দিবেন, যা আসবে তাই आंसर। ঘ নম্বরও তাহলে করে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? পারবেন তো? পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতায় করবেন। আমি তো আপনাকে শুধুমাত্র রাফ করে বুঝাইয়ে দিলাম, কারণ এই ধরনের অঙ্ক আমরা অলরেডি উদাহরণের মধ্যে করে এসেছি। যেহেতু আমাদের একটু দ্রুত আগাতে হবে, তাই আমরা এগুলো একটু স্কিপ করতেছি। আমি ধরে নিয়েছি পারেন, আর যদি কেউ না পারেন, যদি কনফিউশন থাকে, মা ভাই এটা আমি পারবো না, আমাকে একটু করে দেন, জাস্ট বলবেন একবার, আমি অবশ্যই করে দেব। এখানে এমন কোনো অঙ্ক আছে যেটা করে দিলে আপনার মনে হচ্ছে যে ভালো হবে? বলবেন, সমস্যা থাকলে বলবেন, না থাকলে বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, আসেন 3 নম্বর অঙ্ক আমরা গতদিন উদাহরণের মধ্যে করেছিলাম, মনে আছে? ওখানে এক্স ওয়াই দিয়েছিল আর কি, আর এখানে এবি দিয়ে আছে। কিভাবে? আমি কি 3 নম্বর থেকে করে দিব নাকি 3 নম্বরটা পারবেন? 3 আর 4 হোমওয়ার্ক দেওয়া ছিল, আমার মনে আছে। পারবেন নাকি করে দিব? আসেন করে দিই।
3 নম্বর থেকে আমরা শুরু করি সলিউশন। এখানে দেখেন আমাদের কি দিয়েছে, a - b এর মান দিয়েছে, ab এর মান দিয়েছে এবং a + b এর মান জানতে চেয়েছে। তো আমরা কি করতে পারি দেখেন, আমাদের হাতে সবথেকে সহজ সলিউশন হচ্ছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে। আমার কথা বোঝেন, মনে করেন এই অধ্যায়ের আগে আপনি কখনো করেন নাই, আমার কথা শোনেন জাস্ট। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে যেই সমীকরণ দেওয়া আছে এখানে চলক কয়টা বলেন তো? a আর b দুইটা চলক না? হ্যাঁ। আচ্ছা, এই সমীকরণের দিকে তাকান, এখানেও কিন্তু দুইটা চলক a আর b। আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে, একটা সমীকরণ সমাধান করতে মানে একটা সমীকরণের চলক যতগুলো থাকে সেই সমীকরণ সমাধান করতে মানে সেটাকে সমাধান করতে তত সংখ্যক সমীকরণ প্রয়োজন। একটা সমীকরণে যতগুলো চলক থাকে সেটাকে সমাধান করতে তত সংখ্যক সমীকরণ প্রয়োজন। যেহেতু দেখেন এই সমীকরণে দুইটা চলক আছে, তার মানে এটাকে সমাধান করতে দুইটা সমীকরণ প্রয়োজন। এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, তার মানে এই দুটাকে কোনোভাবে সমাধান আপনি করে ফেলতে পারবেন। করে আপনি a আর b এর মান বসায় এখানে a আর b এর মান বসায় দিলে আপনার কাজ হয়ে যাবে। তবে যেহেতু আমরা বর্গের সূত্র জানি, আমাদেরকে এত ঝামেলায় যাইতে হয় না। আমরা কিভাবে করি দেখেন, দেওয়া আছে, প্রথমে আমরা যেহেতু যে দুইটা জিনিস দেওয়া আছে লেখা আছে সেই দুইটা লিখে ফেলবো। দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো? a - b = 4। আর কি দেওয়া আছে? ab = 60। ঠিক আছে, এবার কি আমরা একটা সূত্র জানি? মনে আছে সূত্রটা কি? আমরা জানি, আমরাও তো বর্গের সূত্র শিখেছি। তাহলে লিখবো a + b হোল স্কয়ার সমান, এখানে লিখতে হবে a - b হোল স্কয়ার, আর এখানে লিখতে হবে +4ab। এই সূত্র আশা করি আপনারা জানেন। ঠিক আছে, এবার আসেন আমরা কি করব, a + b এর মানটা বের করব। তাহলে এখানে লিখলাম a + b হোল স্কয়ার সমান a - b এর মান কত? এই দেখেন a - b এর মান কত? a - b 4। 4। তাহলে 4 এর পরে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 4 * ab এর মান কত? 60। তাহলে এখানে লিখলাম 60। ঠিক আছে, এবার এখানে যা ছিল তাই লিখে দিলাম a + b হোল স্কয়ার সমান 4 কে যদি স্কয়ার করি তাহলে সেটা হয় 16 ইনটু 424, তার মানে এখানে আসে 240, তাই তো? ঠিক আছে, আসেন এবার এখানে যা ছিল তাই থাকলো, তারপরে এটা যোগ করলে হয় 256, এটা যোগ করলে 256 হয়, আপনি ক্যালকুলেটর দিয়ে করলেও দেখবেন তাই পাবেন। এর পরের কাজ হচ্ছে আমাদের স্কয়ার আছে না, স্কয়ারকে কি রাখা যাবে? স্কয়ারকে ওইদিকে রুট করে দিতে হবে না? কারণ আমাদের তো a + b এর মান চেয়েছে, তাই আমরা কি লিখবো, a + b স্কয়ার যখন ওইদিকে রুট হয়ে যায় সামনে একটা কি আসে বলেন তো? প্লাস মাইনাস আসে। গতকালকে শিখাইছি কেন প্লাস মাইনাস দিতেই হবে। তাহলে এখানে a + b এর মান আসবে প্লাস মাইনাস, এটাকে যখন রুট করবেন দেখবেন এটা আসে 16। তাহলে a + b এর মান কত পেয়েছেন? a + b এর মান 16 পেয়েছেন। বুঝতে পেরেছেন? এই অঙ্কটা বুঝতে পেরেছেন? সহজ ছিল না? হ্যাঁ স্যার, প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে না? জি বলেন। প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস 16 দিতে হবে। এখানেই প্লাস মাইনাস 16 অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি শুধু প্লাস দেন বা শুধু মাইনাস দেন, স্যার যদি মার্ক কেটে নেয় তো স্যারকে আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি যদি প্লাস মাইনাস দিয়ে আসেন, স্যার এখানে জীবনেও মার্ক কাটবে না। ওকে, অঙ্কটা ক্লিয়ার? হ্যাঁ। তুলে নেন। দেখা যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, তুলে বোর্ড তো দেখা যাওয়ার কথা। শেষ। আচ্ছা, বোর্ড তো দেখা যাওয়ার কথা। ঠিক আছে, এটা গেল 4 নাম্বার। 4 নম্বর অঙ্কটাও সেম। দেখেন a + b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, a - b এর মান চেয়েছে। দেখেন এখানে a + b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, a - b এর মান চেয়েছে। তার মানে আগের সূত্রটাই ব্যবহার হবে, তাই কি না? আগে যেরকম সূত্রটা ব্যবহার করলাম, এর আগে a - b এর মান দেওয়া ছিল, তাই। বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার। পাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারেন্ট যাওয়ার কারণে একটু ইন্টারাপশন। আসো আবার আমরা শুরু করি। আমরা 7 পর্যন্ত অঙ্ক এদিকে করে এসেছি, 3 পর্যন্ত। এখন আমরা 4 নম্বর থেকে অঙ্ক শুরু করব। দেখো 4 নম্বরে দুইটা জিনিস দেওয়া আছে আর একটা জিনিসের মান জানতে চেয়েছে, ঠিক আগের মতো। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব বলো তো? প্রথমে লিখব দেওয়া আছে, তাই না? দেওয়া
দেওয়া কি দেওয়া আছে বলো তো a a প্লাস plus b b সমান 9m 9m a প্লাস b সমান 9m আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ab সমান হচ্ছে 18m স্কয়ার যা দেওয়া থাকে থাক আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে আর a b এর মান দেওয়া আছে আমরা এতটুকু দেখলাম এরপরে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমরা জানি আমরা কি জানি বলো তো একটা সূত্র লিখতে হবে না যেখানে এই তিনটা রাশির মধ্যে একটা সম্পর্ক আছে এই তিনটা রাশির মধ্যে সম্পর্কযুক্ত একটা সূত্র আমরা বর্গের সূত্র কিন্তু জানি সেটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার Amen. সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এই সূত্র আমরা জানি আমাদের মুখস্থ আছে তো এবার আমরা কি করব আমরা শুধু মান বসায় দিব দেখো a মাইনাস b এর মান কিন্তু আমরা জানি না বের করব তাই রেখে দিলাম a প্লাস b এর মান কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 9m তারপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার 9m পুরোটার পরে স্কয়ার দিবা শুধু 9 অথবা শুধু m এর পরে দিবা না মাইনাস 4ab ab এর মান কত দেখো তো এখানে 18m স্কয়ার বুঝতে পেরেছো হুম এবার কি করতে হবে বলো তো এবার সিম্পল কাজ তুমি দেখেই বুঝতে পারছো এখানে কি করতে হবে দেখো এখানে যা ছিল তাই রেখে দিলাম a b হোল স্কয়ার সমান 9 কে যদি স্কয়ার করি তাহলে সেটা আসে 81 আর এখানে m কে স্কয়ার করলে m স্কয়ার মাইনাস 18 গুণ 4 কত হয় বলো তো আমি আসলে গুণটুন একটু কাঁচা 18 গুণ 4 72 হয় তাহলে এখানে 72 m স্কয়ার ঠিক আছে আসো একজনকে অ্যাপ্রুভ করে আসি দাঁড়াও শাহিদুল ভাই লেট করে ফেলাইছে করুক এবার দেখেন এবার এখানে a মাইনাস b তো ছিল হোল স্কয়ারও ছিল 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার নিশ্চয়ই 9 হয় 81 মাইনাস 72 কত হয় 9 হয় তাহলে এখানে হবে 9 m স্কয়ার তাই তো ঠিক আছে এবার কি করতে হবে বলো তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো কি করতে হবে আমরা এবার স্কয়ারটাকে শুধুমাত্র এই পাশে নিয়ে গিয়ে রুট করে দিব তাহলে এখানে থাকবে কি a মাইনাস b আর স্কয়ার যখন রুট হবে স্কয়ার রুট হলে প্লাস মাইনাস আসে তারপরে রুট ওভার 9m স্কয়ার ঠিক আছে তাহলে এখানে a মাইনাস b এটা সমান হইল প্লাস মাইনাস তো থাকলোই 9 কে রুট করলে 3 আসে এবং m স্কয়ার কে রুট করলে m আসে তার মানে এখানে a মাইনাস b এর মান কত বলো প্লাস মাইনাস 3 অতএব নির্ণেয় সমাধান বা মান নির্ণেয় মান লিখবা সেটা হচ্ছে a মাইনাস b সমান প্লাস মাইনাস 3m তুলে নেন বাংলাদেশের সবথেকে বড় এইটেক প্রতিষ্ঠানের নাম কি জানো কি স্যার বাংলাদেশের সবথেকে বড় এইটেক প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠান না জানি না অনলাইনে পড়াশোনা করায় এই প্রতিষ্ঠান যাদেরকে বলা হয় এডটেক প্রতিষ্ঠান এডটেক টেকনিক এডুকেশন ধরেরা জানি না স্যার ধরেরা এসিএস এসিএস তো স্যার এসিএস এর জন্য বেশি ভালো এসিএস এইচএস এর জন্য এটা সবথেকে বড় তোমরা ভেবেছো তোমাদের লেভেলেরটা ঠিক আছে টেকনিক এডুকেশন এটা কিন্তু এসিএস ভালো না বুঝছো টেকনিক ইজি এডুকেশন ভালো না স্যার আমাদের সময় অতটা এর হাইপ ছিল না পরে আমরা যখন পাস করে গেছি তখন এর একটা হাইপ তৈরি হয়েছে তাই যাই হোক অঙ্কটা তুলে নিয়েছো শেষ হয়েছে ঠিক আছে আসো আমরা 5 নম্বর অঙ্কটা করি এখন এই অঙ্কটাই আমরা দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারি দেখো এখানে কি দিয়েছে একটা মান দিয়েছে এবং আমাদের কাছে আরেকটা মান জানতে চেয়েছে তাই না দেখো এখানে দিয়েছে x - 1/x সমান যদি 4 হয় তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান যে 322 হবে এটা প্রমাণ করো আমরা এখানে দুইটা প্রসেসে আগাইতে পারি আমাদের প্রথম প্রসেস আমরা চাইলে এখান থেকে এখানে আসতে পারি আর দ্বিতীয় প্রসেস আমরা হ্যাঁ বলো কিছু বলবা তুমি কি কিছু বলবা বলো দেখতে পাচ্ছ বোর্ড এই সবাই বোর্ড দেখতে পাচ্ছ না তখন শোনা যাচ্ছিল আচ্ছা ঠিক আছে দেখো আমাদের এখানে 5 নম্বর অঙ্কটাতে একটা জিনিস দেওয়া আছে না বলবো
একটা জিনিস দেওয়া আছে এবং আরেকটা জিনিস কি করতে বলতেছে বলো তো, প্রমাণ করতে বলতেছে। আমরা এখানে দুইটা অ্যাপ্রোচে আগাইতে পারি, মানে আমরা দুইটা পদ্ধতিতে ম্যাথটা করতে পারি। আমাদের এর ভিতরে প্রথম পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে এখানে আসতে পারি, আমরা এখান থেকে চাইলে এখানে আসতে পারি। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা চাইলে এখান থেকে এখানে আসতে পারি। এবার তোমরা বলো আমি কোনটা করব, নাকি দুইটাই করে দেব? আর দ্বিতীয়টা স্যার, দ্বিতীয়টা সহজ। এটা এক, এটা দুই, দুইটাই সহজ। যেহেতু আপনার কাছে প্রথমটা কঠিন লাগে তাহলে কি আমি প্রথমটাই করে দিব? হ্যাঁ করে দেন আসেন প্রথমটা। আসেন আমরা প্রথম পদ্ধতিতে করি। আমরা কি করব, আমরা এই যা দেওয়া আছে সেখান থেকে প্রমাণে আসব। আপনি চাইলে উল্টা কাজও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে আসেন আমি প্রথম পদ্ধতিতে করে দিই প্রথমে, তারপর যদি আপনার মনে হয় যে না স্যার আপনি আমাকে দুইটাই করে দেন, আমি আপনাকে দুইটাই করে দিব। তাহলে প্রথম কথা আমাদের সলিউশন লিখতে হবে। সলিউশন আমি লিখলাম, তারপরে লিখতে হবে দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো? x মাইনাস 1/x সমান কত দেওয়া? 4 দেওয়া। 4 দেওয়া না? এবার দেখেন এখানে x টু দি পাওয়ার 4 আছে। আমরা কি সরাসরি x টু দি পাওয়ার 4 এ যাইতে পারবো না? আমাদের দেখেন এখানে আছে x, আমাদের যাইতে হবে x টু দি পাওয়ার 4 এ। তার মানে আমরা যদি দুইবার স্কয়ার করি তাহলে কিন্তু x টু দি পাওয়ার 4 এ চলে যাব। দেখেন x কে একবার স্কয়ার করলে স্কয়ার, আরেকবার স্কয়ার করলে x টু দি পাওয়ার 4। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কি করতে হবে বলেন তো? আমরা যদি দেওয়া আছে থেকে অ্যানসারে যাইতে চাই আমাদেরকে এই বর্গ সমীকরণকে করতে। দুইবার স্কয়ার করতে হবে, অর্থাৎ দুইবার বর্গ করতে হবে। আসেন আমরা প্রথমবার বর্গটা করে ফেলি। তাহলে এখানে যা আছে তাই লিখলাম। মনে করেন এখানে আছে x মাইনাস 1/x আর এখানে আছে 4, উভয় পক্ষে বর্গ করতেছি। তাহলে আপনি ব্র্যাকেটে এখানে কি লিখবেন বলেন তো? উভয় পক্ষে বর্গ করে, তাই লিখতে হবে। ব্র্যাকেটে কিন্তু এই কথাটা লিখতে হবে, না হলে মার্ক কেটে নিলে আপনি কিছুই বলতে পারবেন না। উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, এবার আসেন এখানে বর্গের সূত্রটা ভাঙাবেন না আপনি? বর্গের সূত্র ভাঙায় দেন। a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আসেন লিখি তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান x, b এর মান 1/x প্লাস প্লাস কি বলেন তো, b স্কয়ার না? b স্কয়ার মানে কত হবে? 1/x হোল স্কয়ার। আর এখানে 4 কে যদি স্কয়ার করেন তাহলে সেটা আসে কত? 16 আসে। 16। ঠিক আছে, এবার আপনি একটু চোখ মেলে যদি তাকান, আপনার কি ইচ্ছা করবে না এই x আর এই x আমি কেটে দিব? আপনার ইচ্ছা করা উচিত। যদি ইচ্ছা না করে এই যে এখন থেকে করবে। ঠিক আছে, এখানে x স্কয়ার ছিল লিখলাম, প্লাস এই যে এই প্লাসটা লিখে দেখেন, এই প্লাস লেখার আগে 2 ছিল, 2টা লিখে নি। তাহলে এখানে -2 ছিল, এবার প্লাস ছিল। দেখেন x আর x তো কাটা, তাহলে এখানে -2 এর সাথে 1 গুণ করলে -2ই হয়। আর এখানে যদি স্কয়ার করেন 1 কে স্কয়ার করলে 1, x কে স্কয়ার করলে x স্কয়ার। আর এখানে 16 ছিল 16। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি পেলাম দেখেন তো, এই -2টা ওই পাশে গেলে কি হবে? এই -2 ওই পাশে গেলে +2 হবে না? হবে? হবে। হবে। তাহলে যদি হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 16 প্লাস 2 সমান 18। তার মানে আমরা কি পেলাম আপনি যদি একটু তাকাইয়ে দেখেন, আমরা অর্ধেক পথ চলে এসেছি, আর বাকি অর্ধেক বাকি। আমরা পেয়ে গেলাম, যা পাইলাম সেটাকে একটু অন্য কালি দিয়ে লিখি। সেটা পেলাম হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। তার মানে x টু দি পাওয়ার 4 এ যাইতে গেলে এটাকে আরেকবার কি করতে হবে? বর্গ করতে হবে না? আরেকবার বর্গ করতে হবে। আসেন আরেকবার বর্গ করি। এখানে x স্কয়ার ডিভাইডেড বাই 1/x স্কয়ার, আর এখানে আছে 18। উভয় পক্ষে আমরা করব বর্গ। এই দেখেন এই পক্ষেও বর্গ করলাম, এই পক্ষেও বর্গ করলাম। যেহেতু বর্গ করেছি লিখব কি? উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, লিখার পরে এবার আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। আমরা আবার বর্গের সূত্র ভাঙবো। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ধরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে ভাঙবো, তাই না? বুঝতে পেরেছেন? আসেন ভাঙি। কিছু বলছেন? বললে জোরে বলেন। করে ফেলছি। আসেন ভেঙে দিই। তাহলে x a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার 1/x স্কয়ার ইনটু হোল স্কয়ার সমান 18 কে স্কয়ার করলে কত আসে? 324। 324। ভালো কথা। তাহলে x এর উপর স্কয়ার, তাকে যদি আবার স্কয়ার করি x টু দি পাওয়ার 4 আসে, প্লাস আপনার কি এখানে ইচ্ছা করছে একটু কাটাকাটি করি?
আসেন কাটাকাটি করে দিই। কাটাকাটি করার পরে আপনার কি ইচ্ছা করবে, এখানে ওই 1 কে যদি স্কয়ার করেন তাহলে সেটা 1 হবে। আচ্ছা এটা পরে লিখি। দেখেন এখানে 2 ছিল, 2 লিখে দিলাম, প্লাস 1 কে স্কয়ার করলে 1, আর x টু দি x স্কয়ার কে যদি আবার স্কয়ার করেন তাহলে x টু দি পাওয়ার 4, আর এখানে থাকলো 324। ভালো কথা। এবার এই দুইটা এদিকে কি আছে, প্লাস, ওই পাশে গেলে কি হবে, মাইনাস মাইনাস হবে। হবে। আচ্ছা তাহলে এখানে x টু দি পাওয়ার 4 আছে, আর এখানে 1/x টু দি পাওয়ার 4 আছে, সমান 324 মাইনাস 2 সমান 322। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? আসসালামু আলাইকুম। ইপ্তিমনি যতটুকু মিস করেছেন একটু রেকর্ডেড দেখে নিয়ে করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যেটা প্রমাণ করে ফেললাম সেটা হচ্ছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। ওকে, এটাই তো আমাদের দেখেন প্রমাণ করতে বলেছিল, তাই না? তার মানে আমরা এখন এখানে কি লিখবো বলেন তো? প্রমাণিত। তুলে নেন, তুলে নেন। ইপ্তিমনি নেক্সট অঙ্ক থেকে করবেন। স্যার আচ্ছা শেষ। অঙ্কগুলো সহজ না? বুঝলেই সহজ। হ্যাঁ, বুঝলেই সহজ। তো না বোঝার মতো কি আছে? সব থেকে সহজ হচ্ছে অঙ্ক বোঝা, সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষের মন বোঝা। আপনারা তো সব থেকে সহজ কাজটা করতেছেন। হ্যাঁ, হ্যাঁ এগুলো বাবা করে লিখলে নাম্বার না। ঠিক আছে। এবার আসেন এই অঙ্কটা তো আরো সহজ। আসেন এখানে দেখেন, আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এবং এখান থেকে আমাদের বলতেছে যে এটার মান বের করা। তো আসেন আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা মান বের করব। তাহলে প্রথম কাজ হবে কি, সলিউশন লেখা। সলিউশন লেখার পরের কাজ আমাদের হচ্ছে যা দেওয়া আছে তাই লেখা। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে বলেন? 2x plus 2x 2 divided by x সমান 3। ঠিক আছে, আপনার কি ইচ্ছা করছে যে এই দুইটা একটু কমন নিই? আপনার কি ইচ্ছা হ্যাঁ কমন। করছে? আপনার যদি ইচ্ছা করে তাহলে ঠিক আছে, আর ইচ্ছা না করলে আপনার মনকে ধরে পিটানো উচিত যাতে আপনার মনের ইচ্ছা করে। তাহলে 2 যদি কমন নিই আর এখানে ম্যাথটা থাকবে হচ্ছে x যে প্লাস 1/x সমান, এখানে 3 ছিল 3, 3। দুইটা 2 আর কি কমন নিয়েছি। তাহলে 2 যদি কমন নিয়ে নেন তাহলে কি থাকে দেখেন তো, x প্লাস 1/x সমান, এই দুইটা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ 3 হয়ে divided যাবে। by 2। ঠিক আছে, 3/2। তাহলে দেখেন আমরা কি করলাম, x প্লাস 1/x এর মান বের করে নিলাম। এবার আমাদের কাজ খুবই সহজ, আমরা এটাকে বর্গ করে দিব। বর্গ করে দিলেই এই জিনিসটা আর কি চলে আসবে, বর্গ করে দিলেই এই জিনিসটা চলে আসবে। আসেন বর্গ করে দিই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে x প্লাস 1/x, আর এখানে 3/2 আছে, উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করে দেব। আসেন বর্গ করে দিই। এই যে এখানে বর্গ করলাম, এখানে বর্গ করলাম। এটা যে বর্গ করলাম স্যারকে বলা লাগবে না, না হলে স্যার তো রাগ করবে। রাগ করে 1 মার্ক কম দিলে কি করবেন? বর্গ করি। আসেন এবার আমরা কি করব, আরে এগুলো অবশ্যই দিতে হয় নাকি? জি বলেন। বর্গ করি এগুলো অবশ্যই দিতে হয়, না দিলে হয় না? না দিলে নাম্বার কেটে ফেলে আর কি। এইটা একটু লিখবেন, উভয় তাহলে পক্ষে বর্গ করি অথবা বর্গ করি। আপনি যে বর্গ করতেছেন এটা শুধুমাত্র স্যারকে জানাইতে হবে, এই আর কি। জানালে ভালো, আপনারা যেহেতু ছোট মার্ক কাটার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এবার দেখেন এখানে আর এ, একটা এটুকে এ ধরবেন, এটুকে বি ধরবেন, ধরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙাইবেন। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2, a এর মান হচ্ছে x, b এর মান হচ্ছে 1/x প্লাস b স্কয়ার মানে 1/x হোল স্কয়ার। এত সহজ অঙ্ক, 9/4। 3 কে স্কয়ার করলে 9 আর 2 কে স্কয়ার করলে 4। বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার এবার আমরা কি করব দেখেন, আপনার কি ইচ্ছা করছে একটু কাটাকাটি করতে? এই যে এখানকার হ্যাঁ x করতেছি। আর এখানকার x, ঠিক আছে, ইচ্ছা করলেই হবে। এবার দেখেন এখানে x স্কয়ার ছিল লিখলাম, এখানে প্লাস 2 ছিল লিখলাম, প্লাস 1/x স্কয়ার এখানে হবে, আর এখানে কত 9/4 আছে। এবার একটা পার্টিশন দিয়ে নিই, তারপরে পাশের সাইডে করি। দেখেন এরপরে আমাদের x স্কয়ার থাকলো, 1/x স্কয়ার থাকলো, আর এখানে 9/4 ছিল, আর -2 হয়ে গেল। +2 এদিকে আছে, ওই পাশে গেলে কি হবে, -2 হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, এবার কি করতে হবে, 4 কে লসাগু করব। 4 কে লসাগু করলে এখানে 9 হবে, আর এখানে হবে 8। তার মানে না এখানে না, স্যার কেটে যাবে। স্যার কেটে যাবে।
হ্যাঁ ওইটাই তো এটাই তো থাকবে, আপনি করে দেখেন, আমি একটু শর্টকাটে বললাম আর কি, ঠিকই আছে। বুঝতে পারেন নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। ঠিক আছে, দেখেন 4 আর এখানে 1 আছে, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4। আপনি যখন 4 কে 4 দ্বারা ভাগ করবেন 1 হবে, ওই 1 দ্বারা 9 কে গুণ করলে 9 হবে। আবার এখানে 1 আছে, এই 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে। তার মানে এখানে বিয়োগ করলে 1 ডিভাইডেড বাই 4। আপনারা লসাগু যেভাবে করেন সেভাবেই করবেন, দেখবেন এটাই পাবেন, x স্কয়ার প্লাস। স্যার আমি 9টাকে 1 ভাবছিলাম যে ও জন্য। আচ্ছা, তার মানে এখানে 1/4। আমি কি বুঝাতে পারলাম ম্যাথটা? এটা আমাদের কি বলেছিল, মান বের করতে বলেছিল, অতএব আমি লিখবো অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় নির্ণেয় মান। আজকে আমার ডিজিটাল বোর্ডে লেখা একটু ভালো হচ্ছে বলে মনে হচ্ছে। এক্স স্কয়ার প্লাস হ্যাঁ 1/x স্কয়ার সমান 1/4 লিখো। দেখ নিজের নিজের ঢাল নিজের কি বলে নিজের ঢাক নিজেই পিটাই দিলাম। তুলেন। স্যার একটা বন্ধনের জন্য নাম্বার কেটে গেছে। কোনটা কেটে গেছে? না, পরীক্ষায় খাতায় নাম্বার কেটে ফেলছে বন্ধনের জন্য। আহারে, সমস্যা নাই, শুনেন ভুল করবেন ঠিক আছে, কিন্তু এখন ভুল করেন, এখন যত ইচ্ছা ভুল করেন, শুধুমাত্র এসএসসিতে ভুল করবেন না, এটাই হচ্ছে টার্গেট। এসএসসিতে ভুল না করলেই হবে, আপনি এখন যত ইচ্ছা ভুল করেন। তাই তাই বলে একেবারে ফেল গেলাম। সমস্যা নাই, ফেল তো মানুষ করেই, ফেল কি মানুষ করে না? তো বাড়িতে কে বুঝাবে? দেখবেন যারা বাড়িতে কে বুঝাবে? আমরা বাড়িতে কে বুঝাবে, বাড়িতে কিছু বললে আমার সাথে কথা বলাই দিবেন। মেরে ফেলবে আমাকে বাড়িতে জানবে। আরে না, শুনেন স্কুলে যাইতে আমি দিবে না। আপনাকে বলি এতদিন মনে করেন যাই করছেন হয়তো ফাঁকি দিছেন অথবা সেভাবে সুযোগ পান নাই, তাই কিছু একটা হইছে, কিন্তু এখন আল্লাহর রহমতে আশা করি ভালো কিছুই হবে। ঠিক আছে, ম্যাথটা হয়েছে, নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে কি যাব? আসেন যাই। হ্যাঁ এইখানে দেখেন আমাদের বলতেছে যে a প্লাস 1/a এর মান যদি 2 হয় তাহলে দেখাও যে এটুকের মানও যা এটুকুর মানও তাই। ঠিক আছে, আপনি দেখাইতে পারেন। আসেন আমরা এখানে যেহেতু দেখাও যে বলতেছে, তার মানে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো আর এটাকে রাইট হ্যান্ড সাইড ধরবো, মানে ডান পক্ষ আর বাম পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ আর বাম পক্ষ ধরে আমরা এটা সমান প্রমাণ করে দিলেই তো আমাদের কাজ শেষ, তাই না? এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তা আসেন আমরা ডান পক্ষ থেকে কাজ শুরু করি। প্রথমে লিখবো সলিউশন, তারপরে লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড লেখার আগে কি আমাদের একটা কিছু দেওয়া আছে না? তো দেওয়া আছে জিনিসটা তো লিখতে হবে রে বাবা। তো আসেন লিখি, দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান 2। আচ্ছা যা দেওয়া আছে ভালো কথা। আসেন আমরা এবার রাইট হ্যান্ড সাইড লিখি। এই প্রথমে লেফট হ্যান্ড সাইড কি যে বলি, লেফট হ্যান্ড। স্যার হ্যাঁ বলো। স্যার দেওয়া আছে 4 না লিখে 2 একার সরা দিলে নাম্বার থেকে কেটে ফেলবে। কি দেওয়ার কথা বলতেছেন? মানে দেওয়া আছে 4 লিখি নাই তো আমি আমি লিখছি যে দেখার সরা, এই মানে এই মাঝখানে ওটা একটা ওটা করা যাবে না, ডট দিয়েছি। ওটা করা যাবে না। আপনি ওইটা করে যে 3 সেকেন্ড টাইম বাঁচাবেন, ওই 3 সেকেন্ড টাইম দিয়ে আপনি কি করতে চান? সেজন্যই তো নাম্বার কেটে নাম্বার কেটে ফেলছে স্যার। ওইটা করবেন না। আপনি দেওয়া আছে জায়গায় যখন আপনি লিখবেন দে আ, এই এডি লিখার পরে আপনার যে 3 সেকেন্ড টাইম বাঁচলো, এই 3 সেকেন্ড টাইম দিয়ে আপনি কি করতে চান একটু বলেন শুনি। স্যার বাসায় এরকম প্র্যাকটিস করতে করতে ওইখানে পরীক্ষার খাতা লিখে আসছি। বাসায় যেভাবে সব প্র্যাকটিস করেন, পরীক্ষার কথা এগুলো করা যাবে না। স্যার রাগ করে, মনে করে এই স্টুডেন্টের এত তাড়া কিসের, তাকে তাড়াতাড়ি আমি অল্প মার্ক দিয়ে বিদায় করে দিই, তাই মনে করে। আসেন লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তার মানে এখানে যে সূত্রটা খাটবে, আমি আসেন আপনাকে সূত্র তিনটাকে লিখি। আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র জানি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত বলেন তো,
2ab আরেকটা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল a স্কয়ার minus b প্লাস whole square 2ab এই দুটো plus সূত্রই 2ab দরকার আছে 3 নাম্বার সূত্রটা আসেন আগে লিখে দিই তারপরে বলবো নি যে আসলে এখানে কোনটা ইউজ করব তো এটার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এবারে একটু সূত্রের দিকে তাকান এখানে মান আছে কিসের প্লাসের মান আছে না তার মানে কি আমাদের এই যে এই সূত্রটা আর কি ব্যবহার করতে হবে এই সূত্রটা ব্যবহার করতে হবে এটা ব্যবহার করা যাবে না কারণ এখানে a মাইনাস b এর মান আছে আর এই সূত্রটা তার ব্যবহার প্লাস এর মান আছে তার প্লাস এর ব্যবহার করবেন জি আর এই সূত্রটা এখানে ব্যবহার করার দরকার নাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই যে এখানে a প্লাস 1 বাই এর মান আছে আপনি a মাইনাস 1 বাই এর মান এখান থেকে বের করে নিতে পারেন তাহলে এগুলো আমরা সৃজনশীলের মধ্যে দেখব যত ধরনের ক্রিটিক্যাল ম্যাথ ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করা যায় আমরা সেখানে করব তবে আমরা এখন সিম্পলের মধ্যে থাকব আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে ম্যাথ করব আসেন প্রথম সূত্রটা ব্যবহার করি কিভাবে ব্যবহার করব দেখেন এটাকে আমরা ধরব a স্কয়ার আর এটাকে আমরা ধরবো b স্কয়ার এটা কিভাবে a স্কয়ার আর কিভাবে b স্কয়ার একটু দেখেন a স্কয়ার লিখলাম এটাকে লিখলাম 1/a হোল স্কয়ার তার মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে এখানে b হিসাবে কাজ করছে যদি করে তাহলে আপনি কি এখানে লিখতে পারবেন যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখতে পারবেন এটা কিভাবে লিখলাম বুঝেছেন এই যে এই সূত্রটা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিক আছে যদি বুঝে থাকেন আপনার কি এবার ইচ্ছা করছে একটু কাটাকাটি করি এই এটা আর এই এটা যদি আপনি ইচ্ছা করে কাটাকাটি করে দেন দেখেন তো a প্লাস b a প্লাস 1/a এর মান কত দেওয়া 2 দেওয়া তাহলে এখানে কি আপনি 2 লিখতে পারেন যদি 2 লিখেন তাহলে 2 এর পরে যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম -2 তাহলে দেখেন এবার আপনি কত লিখলেন আপনি এখানে লিখলেন হচ্ছে এই যে 4 - 2 তার মানে এখানে আসলো হচ্ছে 2 বুঝতে পেরেছেন লেফট হ্যান্ড সাইডের মান কত আসলো লেফট হ্যান্ড সাইডের মান কত আসলো বলেন 2 স্যার 2 এবার রাইট হ্যান্ড সাইডের মান তাহলে কত আসতে হবে 2 আসতে হবে রাইট হ্যান্ড সাইডের মান আমাদের 2 আসতে হবে মনে করেন আপনি রাইট হ্যান্ড সাইডের মান 2 আনতে পারছেন না কি করবেন 3 লাইন ভুজুং ভাজুং লিখে শেষের লাইনে 2 লিখে দিবেন তারপরে লিখবেন অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড স্যার জীবনে তারপর নাম্বারে কেটে দিয়ে দিবি হ্যাঁ স্যার জীবনেও পড়ে দেখে না এই যে এসএসসি যখন পরীক্ষা নেয় স্যারের হাতে অনেকগুলো খাতা একসাথে থাকে আর ওই স্যার অনেক দয়ালু হয় কারণ ওই স্যার তো আপনার স্কুলের স্যার না যে আপনার সাথে শত্রুতা আছে আপনাকে স্যার পুরো মার্ক দিয়ে দিবে যদি না পারেন যদি পারেন তাহলে তো আর আপনি এইভাবে করবেন না পারলে কিভাবে করবেন আপনাকে আমি দেখাই আসেন ওটা না পারলে কিভাবে করবেন আর পারলে কিভাবে করবেন আসেন আপনাকে আমি দেখাই দেখেন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আছে এটা তাহলে দেখেন এটা কি আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 এখানে a স্কয়ার তারপর তার মানে দেখেন এটাও কি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফরম্যাটে এসেছে কিন্তু তাহলে আমরা এখানে আবার এই সূত্রটা ব্যবহার করতে পারি আসেন এই সূত্রটা একটু ব্যবহার করি এই সূত্রটা যদি ব্যবহার করতে চাই কি রকম হয় দেখেন এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে মানে এটা এক কথায় হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এখানে হইলো তারপরে -2 a স্কয়ার a b 1/a স্কয়ার a হিসাবে এখানে আছে a স্কয়ার আর b হিসাবে আছে 1/a স্কয়ার বোঝাতে পেরেছি না বুঝতে পারলে প্রশ্ন করবেন ঠিক আছে এখানে a স্কয়ার আর 1/a স্কয়ার এর a স্কয়ার কাটা গেল তাহলে এখানে কি থাকলো আসেন দেখি দেখেন এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আপনি কত বের করেছেন এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আপনি কত বের করেছেন 2 আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে আবার এইভাবে ভাঙতে পারেন তো আপনি কি করবেন আপনি অত ভাঙবেন না আপনি এখানে 2 লিখে দিবেন তারপর স্কয়ার করবেন আর এখানে 2 দিবেন মানে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান তো অলরেডি বের করেছি বাবা আবার কেন করব আমার টাইম বাঁচানো লাগবে তো তাহলে এখানে আসলো 2 তারপরে আপনি লিখে দিবেন কি লিখবেন ওই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে লিখবেন অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড এটা কি প্রুফ স্যার দেখানো হলো s a এটা শুট স্যার
তুলে নেন। এই একটু ঠিক আছে, তুলে নেন। স্যার আপনার নাম কি আকাশ? আমার নাম, আমার বাক্সে তোলা নাম হচ্ছে রোকনুজ্জামান, আর ডাক নাম হচ্ছে আকাশ। তো স্যার রোকনুজ্জামান না দিয়ে আকাশ একাডেমি দেওয়ার কারণ কি? হ্যাঁ, আমি আকাশ নামটা ইউজ করি। কার কথা জানি আমার কাছে ইকো হচ্ছে। কার কথা গো? হ্যাঁ, তো বলছি স্যার আমি। আপনার কথা দুইবার কেন? হ্যাঁ বলো, জোরে বলো। আপনার ভয়েসটা দুইবার করে আসতেছে। হ্যাঁ ওইটাই বলতেছি, ইকো হচ্ছে। আর কি ইকো হচ্ছে? ঠিক হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, আসেন আমরা আবার শুরু করি। এই তো আমাদের বোর্ড চলে আসলো। আমার নাম হচ্ছে দুইটা, এক হচ্ছে রোকনুজ্জামান আর এক হচ্ছে আকাশ। আমাকে বন্ধুরাও আকাশ বলেই ডাকে, সবাই আকাশ নামেই চেনে। তবে এই আর কি আমার সার্টিফিকেটে আর কি এই রোকনুজ্জামান নামটা আছে, এটা আমার একটা মিস্টেকের কারণে হয়েছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ক্লাস 5-এ একটা ম্যাডামের ভুলের কারণে আমার নামের এই অবস্থা। কি আর করার, যেহেতু বাংলাদেশে নাম টাম চেঞ্জ করা খুবই ঝামেলার কাজ, তাই এটা নিয়ে আর কখনো পাটা বাড়াই নাই, এইভাবেই চলতেছে। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা শেষ। আসেন পরবর্তী ম্যাথ। এবার আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা আমরা খুবই সিম্পল একটা ওয়েতে করব, দেখবেন ভাল লাগবে। সিম্পল ওয়েতে করব না গর্জিয়াস ওয়েতে করব? আমরা আসেন সিম্পল ওয়েতে। আসেন প্রথমে সলিউশন লিখি, সবই সিম্পল, গর্জিয়াস ওয়ে বলে কোনো ওয়েই নেই। তো দেখেন আমাদের এখানে আসলে আমাদের প্রমাণ করতে বলছে না, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, তাই তো? এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই, একটু লেফট হ্যান্ড সাইডের দিকে যদি আপনি একটু নয়ন দেন, দেখবেন এখানে একটা এবি আছে আর এখানে আছে কি a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আপনি যদি আরেকটু নয়ন দেন, দেখেন ab এর সূত্র কিন্তু আপনি জানেন, সেটা কি বলেন তো? a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই সূত্র কি আপনি জানেন? এই সূত্র কি আপনি জানেন? এই সূত্র কিন্তু আপনি জানেন, ab এর সূত্র মনে আছে? ঠিক আছে, আপনি এই সূত্র জানেন। যেহেতু আপনি জানেন, তাহলে আপনি আরেকটা সূত্র কিন্তু জানেন। এই যে এর আগে লিখলাম না এই সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা, এই সূত্রটাও আপনি জানেন। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা একটু দেখেন। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। মনে রাখতে হবে এই যে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আর এখানে দুইটার উপরে স্কয়ার, আর এখানে দুইটা একসাথে করার পরে নিচে 2। এই একটু পার্থক্যগুলো বুঝে মনে রাখতে হবে। আসেন তারপরে দেখি, এই দুটো হচ্ছে সূত্র যা আমরা এখানে ইউজ করব। তো আসেন আমরা ম্যাথটা লিখি। প্রথমে যা আছে কি লিখতে হবে? দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন? কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a প্লাস b সমান √7, তাই তো? একটু রেসপন্স করেন। a প্লাস b সমান কত দেওয়া? √7। ঠিক আছে, আর a মাইনাস b সমান কত দেওয়া? √5। দেখেন তো এই সূত্রের মধ্যে a প্লাস b a মাইনাস b ছাড়া কি অন্য কোনো টার্ম আছে? নাই। সূত্রের মধ্যে a প্লাস b আর a মাইনাস b ছাড়া কি অন্য কোনো টার্ম আছে? আপনি একটু সূত্রের দিকে খেয়াল করেন, দেখেন a b এর সূত্রের মধ্যে a প্লাস b a মাইনাস b এটা ছাড়া কিন্তু আর কোনো টার্ম নাই। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মধ্যে দেখেন a প্লাস b a মাইনাস b ছাড়া কিন্তু আর কোনো টার্ম নাই। তাহলে কি আমরা এই সূত্র ব্যবহার করতে পারি? তাহলে আমরা একটা কাজ করি, a b এর মান বের করে নিব আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করে নিব, তারপরে একবারে গুণ করে দিব, দেখবেন 24 পেয়ে গেছি। তাহলে প্রথম কাজ, এখন
এখন লিখলেন, এখন লেখার পরে আপনারা তো আর কলম চেঞ্জ করতে পারবেন না, আমি কলম চেঞ্জ করতে পারি। দেখেন কিভাবে এখন লিখবো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো এবি সূত্র হবে না স্যার, পুরো এবি সূত্র হবে যে। স্যার আপনি টেনশন নিয়েন না, আপনি টেনশনই নিয়েন না, দেখেন ওভাবে মিলে যাবে। আপনি ফোর এবি সূত্রকে আমরা এবি সূত্র লিখবো, মানে বের করব, দেন তারপরে ওটা করে দিলাম, এবি এর মান বসাই দিলাম। আপনি ফোর এবি এর মান বসালে কি হইতো জানেন? আপনি ফোর এবি এর মান বসালে তো 2 × 4 বি, তখন এই 2 থাকতো আর আপনি ফোর এবি এর মান বসাইতেন। আমি কি করতেছি, এই 8 এর মতোই থাক, আমি এবি এর সূত্র বসাচ্ছি। এইটাই তো বেসিকে, মানে বেসিক আর কি, যে আপনি যাই করেন ঠিক থাকলেই অঙ্কের উত্তর মিলবে। তাহলে এবি এর মান কি বলেন তো? এবি এর মান আপনি জানেন হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখেন শাহিদুল, আপনি একভাবে পারেন, আপনি এখন আরেকভাবে শিখতেছেন এবং এতে আপনার হাতে অপশন খুলে যাচ্ছে। দেখেন a প্লাস বি এর মান কত দেওয়া আছে বলেন? a প্লাস বি এর মান কত দেওয়া? √7। আর নিচে ছিল 2, 2 এর পরে স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া? √5, এবং নিচে ছিল 2, 2 এর এবার টোটালটার পরে স্কয়ার। দেখেন √7 কে যদি স্কয়ার করেন, √7 * √7 কত হয়? শুধু 7 হয়। তার মানে এখানে আমরা উপরে লিখতে পারবো 7 আর নিচে লিখতে পারবো 4, কারণ 2 কে স্কয়ার করলে 4 হয়। আর √5 কে যদি স্কয়ার করেন শুধু 5 হবে, 2 কে স্কয়ার করলে 4 হবে। আসেন লসাগু করি, 4 কে যদি লসাগু করেন উপরে হবে 7 মাইনাস 5, তার মানে এখানে হবে কত? উপরে হবে 2 আর নিচে হবে 4। তার মানে যদি আরেকটু ভাঙেন তাহলে এখানে হবে 1/2। বুঝতে পেরেছেন? হ্যাঁ 4 এর মান বের করলে কত আসতো? এর সাথে 4 গুণ হইতো আর কি। তার মানে 4 যদি গুণ হইতো তার মানে 4 এর মান আসতো 2, এই আর কি, ব্যাপার না, তাই না শাহিদুল? 4 এর মান 2 আসতো না? হ্যাঁ আসছে। জি স্যার। দেখছেন দাগ আমি সোজা করতে পারছি না। যাই হোক, যাই সোজা হয়েছে হয়েছে। আসেন এবার পরের টুক করি। এবার আমাদের কিসের মান বের করতে হবে একটু তাকায় দেখেন। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে না? তাহলে আমি লিখবো আবার এবার আমরা কিসের মান বের করব? a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি কি রেকর্ড অন করেছি? করছি, সমস্যা নাই, রেকর্ড অন করেছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা আমরা জানি সেই সূত্র অনুযায়ী মান বসাবো। তো দেখেন আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার আসেন মান বসাই। তো এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার তো আছে, আর a প্লাস b এর মান কত? √7। একটু রেসপন্স করবেন যাতে আমি বুঝি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, সব ঠিক আছে। আর নিচে হচ্ছে 2, a মাইনাস b এর মান হচ্ছে √5। বুঝতে পেরেছেন? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, দেখেন √7 কে যদি স্কয়ার করেন শুধু 7 হবে, √5 কে যদি স্কয়ার করেন শুধু 5 হবে, আর নিচে 2 ছিল 2। ঠিক আছে, এবার দেখেন এই 5 + 7 মানে 12 হয়, আর নিচে হচ্ছে 2, তার মানে এখানে হবে 6। তাহলে দেখেন আপনি কিন্তু এখানে দুইটা মান পাইলেন, a b এর মান পাইলেন হাফ এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইলেন 6। তার মানে এখন এখানে আমরা কি কি পাইলাম? a b এর মান পাইলাম কত? a b এর মান পাইলাম হাফ এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইলাম কত? 6। এখন দেখেন লেফট হ্যান্ড সাইডের মান ছিল 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এরকম ছিল কি ছিল না? ছিল এরকম? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আসেন 8 ab এর মান কত? হাফ, আর এটার মান কত? 6। আসেন এটা দিয়ে এটাকে কাটি, এখানে কাটলে 4 হবে, আর 4 ছক কত? 24। এবং এটাই আমাদের কি বলেন তো রাইট হ্যান্ড সাইড না? তাহলে আমরা এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড, এই নিয়মটাই ঠিক আছে। জি স্যার এই নিয়মটাই ঠিক আছে, আমি করতাম যে ওইটা অনেক কিছু চিন্তা করতে হতো, মানে অনেক ভাঙতে হতো। আহারে, তার মানে দেখেন আমার সাথে চিন্তা করলে একটু কম চিন্তা করতে হয়, শক্তি কম খরচ হয়। তুলে নেন। ওইটা কি করে করতেছেন স্যার? 8 কে 7 দ্বিগুণে 2 মানে 7 দ্বিগুণে 8 তো বুঝছি, এই যে বললাম না, পুরো এই যে বিশুদ্ধ বললাম, ফেলে দিবা তো আর তুই বুঝছি স্কয়ার স্যার, প্লাস স্কয়ার করতে ফেলে দিবা। ঠিক আছে, আপনি বলার আগে আমি বুঝছি। আপনি যখন 4ab বলেছেন তখনই বুঝে গেছি কি বলতে যাচ্ছে। তুলে নেন।
আজকে কারেন্ট যাওয়ার কারণে একটা ঝামেলা বেড়ে গেল। আমাকে দুইটা ভিডিও আবার এক জায়গায় মার্জ করতে হবে, মার্জ করে তারপরে আপলোড করতে হবে, কষ্ট। স্যারের ফরেস্ট পেজ এই জন্য আগে একটু লিখে নি এটা। লিখেন লিখেন। হইছে। হ্যাঁ এবার তো কিছু কি শিখতে পারছেন নতুন? জানি না। অত যায় নাকি নতুন করবেন, নতুন নিয়ম শিখতেছি অত যায় নাকি করবেন, শিখতে থাকেন। নতুন নিয়ম এটিও স্যার সৃজনশীলের 3টা আছে মানে 23 বোর্ডে 3বার আছে এটা জি স্যার, আপনি অনেক অ্যানালাইসিস করে ফেলেছেন, আপনার মতো অ্যানালাইসিস আমিও সামনে করব। এই ইকো হচ্ছে কথা, শাহিদুল একটু মিউট করেন। শেষ? শেষ। ঠিক আছে। এবার এই অঙ্কটা তো খুবই ইজি, আমরা এলো যে উদাহরণের মধ্যে করেছিলাম, মনে আছে? এই যে এখানে এই সূত্রটা ব্যবহার হবে আর কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যদি দেন তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস cac বা ca, যাই বলেন। দেখেন এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 9, আর আমাদের এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে সেটা কত, সেটা হচ্ছে 31, এবং আমাদের এটুকের মান জানতে চেয়েছে, মানে এটুকের মানে ধরেন আমরা x ধরে নিলাম, তাহলে কি হইল, তাহলে 9 এর উপর স্কয়ার সমান x + 31। এই মিউট করেন ভাই, শাহিদুল একটু মিউট করেন। দেখেন এরপরে কি, এখানে 81, এখানে x প্লাস এখানে 31 দোকানে 62, তাহলে x এর মান কত আসলো, x এর মান আসলো হচ্ছে 81 মাইনাস 62। এই অঙ্কটা কি পুরোপুরি করে দেওয়া লাগবে না বুঝে গেছেন? এটা উদাহরণে করেছিলাম জন্য এইভাবে করে দিলাম আর কি, বুঝতে পেরেছেন? মানে x এর মান আসে 19। দেখেন এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, তো আমরা তো সূত্র জানি, এটা আমরা জানি এই সূত্রটা, তো এখানে a প্লাস বি এর মান, a প্লাস বি প্লাস সি এর মান 9 বসাবো, আর এখানে এটার মান বের করতে হবে, এটার মানে ধরেন আমরা x ধরে নিলাম, আর এখানে ab প্লাস বিসি প্লাস এসি এর মান দেখেন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 31, তার মানে এখানে দেখেন 9 এর উপর স্কয়ার হবে, এটা তো x, এবং এখানে 2 ইনটু এটার মান 31, এখান থেকে x এর মান বের করলাম, আর x মানে কত, আমাদের x মানে হচ্ছে ab প্লাস বিসি প্লাস এসি সমান 19। এটা বুঝতে পেরেছেন নাকি পুরোপুরি করে দিব? শুধু এটা বলেন, পুরোপুরি করে দেব? আসেন পুরোপুরি করে দেব। বুঝছি। এই এটা একটু আগে বলবেন না, তাও সমস্যা নাই, দেখছেন আমি আবার নিয়ে এসেছি। এটা কি করে দেওয়া লাগবে? দেখেন আপনারা প্রথমে কি করবেন আমি আপনাকে বলি, এটা করে দেব, এটা স্যার একটু বুঝাই দেন, আর দেখেন করতে হবে না। দেখেন প্রথমে আপনারা লিখবেন কি, দেওয়া আছে, দেওয়া আছে লিখলেন, দেওয়া আছে লিখার পরে যে a প্লাস বি প্লাস সি সমান 9 লিখলেন, আর এখানে আরো কি দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31, তারপরে কি লিখবেন আমরা জানি, তা আমরা কি জানি বলেন তো, এখানে এমন কি আছে যেটা আমরা জানি? দেখেন আমরা কি জানি, আমরা জানি এই যে এই সূত্রটা, এই যে আমরা জানি এই সূত্রটা এখানে লিখলাম, ঠিক আছে লিখলাম, আমরা এই সূত্রটা কি জানি। এবার দেখেন এই সূত্রে a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া, 9 দেওয়া না, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি এর জায়গায় 9 স্কয়ার লিখে ফেললাম, আর এখানে দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান তো আমরা জানি না, এটা বের করব, আর এখানে 2 ab প্লাস বিসি প্লাস এসি এর মান কত দেওয়া, 31 দেওয়া লিখলাম। তো দেখেন 9 কে স্কয়ার করলে হয় হচ্ছে 81, আর এই 2 এর সাথে 31 গুণ করলে হয় হচ্ছে 62, এই 62 এদিকে প্লাস আছে, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 62,
আর এখানে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই জায়গাটায় এটা যদি বিয়োগ করেন এটা আসে 19 আর এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে এই জায়গাটায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 19। এটাই হচ্ছে নির্ণেয় মান। তুলে নেন। তুলে নেন। ওকে, শেষ। শেষ। এবার এই অঙ্কটা কি পারবেন? এই অঙ্কটা তো আরো সহজ, আসলে করে দিন। দ্রুত করব, দ্রুত বুঝে নেবেন। দেখেন এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে একটু বলেন আমাকে, কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 দেওয়া আছে, আর ab প্লাস bc প্লাস ca সমান 8 দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা যেই সূত্রটা জানি সেটা লিখব, যে আমরা জানি, আমার কাছে সূত্রটা না লেখা আছে, তার মানে আমি কন্ট্রোল ভি দিলেই সূত্রটা চলে আসবে আর আমি এটা এখানে বসায় দিব। তো আমরা এই সূত্রটা কি জানি? এই সূত্রটা কি জানি কি জানি না বলেন? জানি? জানি। যদি জানি তাহলে তো আমাদের সহজ হয়ে গেল। আমাদের এখানে কিসের মান বের করতে বলেছে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এখানে দেখেন a প্লাস b প্লাস c হোল স্কয়ার অলরেডি আছে, তার মানে এখন আমরা কি করব? শুধুমাত্র বাকিগুলোর মান বসায় দেব। দেখেন তো এটুকের মান কত দেওয়া? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত দেওয়া? 9 দেওয়া। তার মানে এখানে 9 লিখব, আর এখানে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া হলো 8। তার মানে এখানে হইলো 9 আর এখানে হলো 8 দোকানে 16। তার মানে 9 আর 16 যোগ করলে হয় হচ্ছে 25। তাহলে এটাই আমাদের কি মান? নির্ণেয় মান। সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান 25। তুলে নেন। দেখছেন অঙ্ক কত সহজ? পরীক্ষায় এগুলো দেয় না। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুনেন, আপনাদের সময় যখন আমি ছিলাম না তখন আমারও হাঁটু কাঁপতো, জানেন? প্রচুর হাঁটু কাঁপতো। ওরে আল্লাহ, কি প্যানিক হইতাম। সেই টাইমের কথা না বলি, একদিন বলবো। তোলা শেষ। ওকে, হ্যাঁ এই অঙ্কটা কাজ করতে ইচ্ছে করতেছে না। আর কয়টা আছে দাঁড়ান দেখি। 15। ইপ্তিমনি তোমার আচ্ছা তাহলে এই অঙ্কগুলো আমরা কালকে করে দেব। কালকে 3 কালকে কি একটা এক্সট্রা ক্লাস নেওয়া যাবে? মানে কালকে কি 2টা ক্লাস নেওয়া যাবে? না স্যার, সময় তো নাই। আহারে, আচ্ছা দেখি দিনের গ্রুপে মধ্যে কথা বলবো নি শুক্রবারে। তাহলে আমাকে 2টা ক্লাস নিতে হবে আর কি। সমস্যা নাই, শুক্রবারে 2টা নিয়ে নিব নি। তারাও রেকর্ডটা শেষ করি। তোমরা 1 ঘন্টাও ক্লাস করলা না আজকে। যাই হোক, রেকর্ডটা শেষ করে দাঁড়াও।